মোহতারাম হাজরিন, রব্বুল আলামিন এই পৃথিবীটাকে তিন শ্রেণীতে ভাগ করেছেন। একটা হলো যাদের খাবারের চাহিদা আছে, ঘুমানোর প্রয়োজন আছে, জৈবিক চাহিদার প্রয়োজন আছে, কিন্তু ওই শ্রেণীর মাঝে কোনো আকল নাই, কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই। আরেক শ্রেণী এমন আছে যারা খায় না, যারা ঘুমায় না, যাদের জৈবিক চাহিদা পূরণের কোনো প্রয়োজন নেই। প্রথম শ্রেণী হলো পশু পাখি, আর দ্বিতীয় শ্রেণী হলো ফারিস্তা, কুল, ফেরেশতা। প্রথম শ্রেণী অর্থাৎ পশু পাখি, এদের ঘুমানোর প্রয়োজন হয়, খাবার দাবারের প্রয়োজন হয়, এরা জৈবিক চাহিদা পূরণ করে। দ্বিতীয় শ্রেণী ফারিস্তা, কুল, এই ফেরেশতারা কখনো ঘুমায় না, কখনো খায় না, এদের বিয়ে শাদীর প্রয়োজন হয় না। কিন্তু এই শ্রেণীর মাঝে রব্বুল আলামিন একটা বিশেষ বিষয় নির্ধারণ করে দিয়েছেন, আর সেটা হলো এদের প্রচন্ড জ্ঞান রয়েছে, আকল আছে, বুদ্ধি বিবেক আছে। মহান রব্বুল আলামিন এই দুই শ্রেণীর সমন্বয়ে আরেকটা শ্রেণী তৈরি করে দিয়েছেন, আর সেটা হলো মানব জাতি। অর্থাৎ যারা ঘুমায়, যারা খায়, যাদের জৈবিক চাহিদা পূরণের প্রয়োজন রয়েছে। আবার এই মানব শ্রেণীর মাঝে রব্বুল আলামিন ফেরেশতাদের যে আকল, বুদ্ধি, বিবেক, এর সবটাই দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন যে আমি পৃথিবীতে এমন অনন্য একটি সৃষ্টিজীব তৈরি করে দিয়েছি, যারা ঘুমাবে, খাবে, জৈবিক চাহিদা পূরণ করবে বিয়ের মাধ্যমে। আবার তাদের মাঝে প্রচন্ড আকল থাকবে, জ্ঞান থাকবে, বুদ্ধি থাকবে, বিবেক থাকবে। এই বুদ্ধি বিবেকের আলোকে তারা বেছে নেবে যে কোনটা ভালো আর কোনটা মন্দ। এজন্য রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই আকলমান মানব শ্রেণীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। কেন দাঁড় করাবেন? আল্লাহ পাক এই মানব শ্রেণীর মাঝে বিবেক দিয়েছেন, জ্ঞান দান করেছেন। কেউ যেন বলতে না পারে যে আমি সঠিক পথের দিশা পাইনি, হেদায়েতের বার্তা পাইনি। এজন্য রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পৃথিবীর ময়দানে প্রেরণ করেছেন, আর তাদের উপর স্বতন্ত্র গ্রন্থ নাজিল করেছেন, আসমানি গ্রন্থ নাজিল করেছেন, আসমানি কিতাবের মাধ্যমে হেদায়েতের রাহনুমাই করেছেন। সর্বশেষ আমায়ে নামদার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশেষ আসমানি গ্রন্থ অবতীর্ণ করেছেন কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম বিশ্ব মানবতার হেদায়েতের প্রতীক। পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন্নাত এই কুরআনুল কারীমের মধ্যে সব বিষয়ের সমাধান খুঁজে পাবে, যাতে করে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন তার বিচারের কাঠগড়ায় মানব শ্রেণীকে দাঁড় করাবেন, কেউ যেন বলতে না পারে যে আমি হেদায়েতের বার্তা পাইনি, আমি ভালো কথা শুনিনি। এজন্য রব্বুল আলামিন শিক্ষক পাঠিয়েছেন, সাথে সাথে তার সাথে কিতাব দিয়ে দিয়েছেন। শিক্ষক ছিলেন আমায়ে নামদার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে কিতাব নাজিল করে পৃথিবীবাসীকে শিক্ষা দানের জন্য আল্লাহর রাসূলকে ঘোষণা করেছেন। সুতরাং বুঝা গেল এই কুরআনুল কারীম বিশ্ব মানবতার হেদায়েতের প্রতীক। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে এই কুরআনুল কারীমের মাঝে। এজন্যই কবি বলেন
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআন কারীমের মাঝে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি রাখতে বলেছেন কাদেরকে? যাদের মধ্যে আকল আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে।